नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतो आजकेও आपनादेर सामने एकटी नतून भिडियो निये आसलाम। आजकेर भिडियोते आमी बोलबो এই অ্যালডসমিন 1000 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই অ্যালডসমিন 1000 মিলিগ্রাম ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম পড়েছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অ্যালডসমিন 1 গ্রাম ট্যাবলেট। অ্যালডসমিন 1 গ্রাম ট্যাবলেট, এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 238 টাকা। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এবং যার মধ্যে দেওয়া থাকবে মাইক্রোনিওজেড 900 মিলিগ্রাম এবং ফ্লাভোডোজেন দেওয়া থাকবে 100 মিলিগ্রাম। সেটি দেখে আপনারা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি অ্যালডসমিন ট্যাবলেট নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় পাইলসের সমস্যা, যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার কাজ করে, সেটা হচ্ছে পাইলসের সমস্যা। অনেকে জানে না বা অনেকে বলতে পারে না। এই ট্যাবলেটটি অবশ্যই পাইলসের সমস্যার জন্য খুব ভালো কাজ করে। এছাড়া দেখা যাচ্ছে শিরার ব্যথা বা শিরায় টান ধরা, শিরা ফুলে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, পায়ের শিরার রক্ত প্রবাহের সমস্যা, ফুলে যাওয়া, শিরা ফেটে যাওয়া, সেগুলোর ক্ষেত্রে এই অ্যালডসমিন 1 গ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে পাইলসের সমস্যা হয়েছে, পাইলস সেখানে ফুলে গেছে, রক্ত পড়ছে, মলদ্বারের সমস্যা, পায়খানা করতে গিয়ে সমস্যা, সেই জায়গাটা ফুলে যাওয়া, বেশি চাপ দিলে রক্ত বেরোনো, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নেন স্ক্রিনে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে শিরা ফুলে গেছে বা ফেটে গেছে, সেখানে টান ধরেছে, সেই সব পরিস্থিতিতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, বা যদি কোনো পেশেন্টের হার্টের সমস্যা থাকে সেই সব পেশেন্টকে, এবং আপনার যদি অন্য কোনো স্টেরয়েড মেডিসিন চলছে বা আগে থেকে কোনো মেডিসিন ব্যবহার করছেন, তাহলে আমি বলবো এই অ্যালডসমিন ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি অবশ্যই ভালো করে, আমি ডোজটা বলে দিচ্ছি, ডোজটা ভালো করে বুঝে নেবেন। এর ডোজ বিভিন্নজনা বিভিন্নভাবে বুঝিয়ে থাকেন, কিন্তু আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেব। মন দিয়ে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। যেসব পেশেন্টরা পাইলসের জন্য ব্যবহার করবেন সেই সব পেশেন্টরা প্রথম 4 দিন খাবেন 1 গ্রাম করে, একটি করে 3 বার, সকালে, দুপুরে এবং রাত্রে খাবার পর, এবং পরের 3 দিন খাবেন একটি করে 2 বার 1 গ্রাম খাবার পর, এবং সবশেষে টানা 2 মাস খাবেন 1 গ্রাম ট্যাবলেট একটি করে, বা 500 মিলিগ্রাম ট্যাবলেট 2টি করে, এভাবে 2 মাস খাবেন। অবশ্যই খাবার পরে শিরায় টান ধরা বা শিরার সমস্যার ক্ষেত্রে 1 গ্রাম ট্যাবলেট একটি করে বা 500 মিলিগ্রাম ট্যাবলেট 2টো করে দিনে 2 বার খাবার পর ব্যবহার করতে পারেন। এটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন মাথা ঘোরা হতে পারে,
পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, খিদে না হওয়া, ওজন কমে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই অ্যালডসমিন ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই অ্যালডসমিন ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।